যুক্তরাষ্ট্রের রেড বুল অ্যারেনা ইকুয়েদরের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের আগে অনুশীলনে খানিকটা মজা করেই দুইবার রবিনিয়োকে ধাক্কা দিয়েছিলেন নেইমার জুনিয়র। ঘটনাটা অবশ্য ১১ বছর আগের। এক দশকের বেশি সময় পর এবার সেই রবিনিয়োর ছেলেকে ধাক্কা মেরে নতুন করে আলোচনায় নেইমার। তবে এবার আর মজার ছলে নয়, সান্তোস এফসিতে সতীর্থ হিসেবে খেলা রবিনিয়ো জুনিয়রকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সূত্র বলছে, দলের অনুশীলনের সময় ড্রিবল করে নেইমারকে কাটিয়ে ওঠেন রবিনিয়ো জুনিয়র। তাতেই নাকি তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই শুরু হয় মারধর, অশালীন ভাষায় গালিগালাজ, এমনকি পা লাগিয়ে ফেলে দেওয়া হয় রবিনিয়ো জুনিয়রকে। সাথে মুখে চড় মারারও অভিযোগ উঠেছে। এই ঘটনার পরে অবশ্য নড়েচড়ে বসেছে সান্তোস এফসি। এরই মধ্যে বিষয়টা নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা বিশ্লেষণে আইন বিভাগ কাজ করছে। সভাপতির নির্দেশেই এই তদন্ত শুরু হয়েছে। এদিকে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্টের তথ্য অনুযায়ী রবিনিয়ো জুনিয়র নেইমারের বিরুদ্ধে ৩টা অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ক্লাবের ন্যূনতম নিরাপত্তার অভাব উল্লেখ করে তিনি চুক্তি বাতিলের বিষয়েও সান্তোসের সাথে বৈঠকে বসার দাবি করেছেন। যদিও এ বিষয়ে ইএসপিএন যোগাযোগ করলে নেইমারের বার্তা অফিস থেকে জানানো হয়, সান্তোস অধিনায়ক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না। তবে এও শোনা গেছে, ঘটনার পরপরই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন নেইমার। রবিনিয়ো জুনিয়রকে ফোন করেছেন আর রবিনিয়োর পরিবারের কাছে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন। যদিও পুরো ঘটনায় রবিনিয়োর প্রতিক্রিয়া জানা যায়নি। তাছাড়া বিশ্বের সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে নেক্কারজনক মনে করছে। বিশ্বকাপের আগে নেইমারের এই কন্ট্রোভার্সি জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকেই মনে করছেন। তানজিম ঐশী, স্টার নিউজ।